এইরকম একটা ছোট ফ্ল্যাট, তাও আবার নিচে বিছানা, এর উপর পানির সংকট। রান্না করতে পানি নাই, খাইতে গেলে পানি নাই, গোসল করতে গেলে পানি নাই, প্রচুর আয়রন এবং লবণাক্ত। এই পানি দিয়ে কোনো কাজই করা যায় না। যাই হোক, আমি এক প্রকার বিরক্ত হয়ে গেছি এই বাসাটায় থাকতে থাকতে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাসায় আর থাকবো না। তাই আমি কিনে নিলাম। কি কিনে নিলাম বলো তো? কিনে নিলাম 1 কোটি টাকায় একটা ফ্ল্যাট। কি ভাবছো মিথ্যে কথা? চলে আসো, তোমাদেরকে আজকে আমি এটাই দেখাবো। আমি ধরতে গেলে বাসায় এসে একটা লটারি পেয়ে গেছি, আর এই লটারির টাকা দিয়ে আমি কিনতে পেরেছি একটা ফ্ল্যাট। কি একটা মজার বিষয়, তাই না? শোনো, সামনে এগোতে হলে, নিজের স্বপ্ন পূরণ করতে হলে তোমাকে প্রচুর পরিশ্রম আর চেষ্টা করতে হবে। সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, সেটা পিছের লোকে যে তোমাকে নিয়ে কত কিছু বলবে, এই কথাগুলো হজম করতে হবে। এবং এই কথাগুলো শুনেও না শুনোর ভান ধরে তোমাকে সামনে এগোতে হবে। দেখো, তোমরা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু কেউ তোমাদের খোঁজ নেবে না। কিন্তু যখন তোমরা উপরের দিকে উঠবে, যখন তোমাদের স্বপ্ন পূরণের জন্য তোমরা পরিশ্রম করবে, চেষ্টা করবে, তখন কিন্তু তোমাদের শত্রুর অভাব হবে না। যাই হোক, এই হচ্ছে আমার বিল্ডিং, নতুন বিল্ডিং, আর এই বিল্ডিংয়ের 10 তলায় হচ্ছে আমার নিজের ফ্ল্যাট। তো আসো, তোমাদেরকে আমি আমার বিল্ডিংয়ের ফ্ল্যাটটা এখন ঘুরে ঘুরে দেখাবো। এখন অনেকেই ভাবতেছো এই 10 তলায় উঠবো আমি কিভাবে। এখন আপাতত উঠতে হচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যেই এই বিল্ডিংয়ে লিফট লাগানো হবে, বুঝছো? এই যে দেখো, এটা হচ্ছে লিফট লাগানোর জায়গা। সিঁড়ির ঠিক পাশেই লিফটের জন্য ব্যবস্থা করা হচ্ছে। লিফটের অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু আসতে হয়তো একটু দেরি হবে। ভাইরে ভাই, 10 তলা বেয়ে উঠতে খুব একটা সহজ ব্যাপার নয়। আমি তো পুরো হাঁপাই গেছি। আমি উঠতে উঠতে 4বার অন্তত থেমে থেমে জিরাইছি 10 মিনিট করে। শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য যাচ্ছি তা কিন্তু নয়, আমি নিজেও দেখতে যাচ্ছি আমার ফ্ল্যাটটা। তো এই যে আমি প্রবেশ করলাম আমার নতুন ফ্ল্যাটে। এই যে দেখো, ফ্ল্যাটটা কিন্তু অনেক বড়। এখানে ঢুকতেই বিশাল একটা ড্রয়িং রুম। ফ্ল্যাটটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করা, শুধু পানির লাইন এবং মারা হলেই ফ্ল্যাটটা ব্যবহারযোগ্য হয়ে যাবে। তো ঢুকতেই দেখো বিশাল একটা ড্রয়িং রুম, পাশেই অনেক বড় একটা জানালা বাতাস আসার জন্য। এখানে রয়েছে একটা কমন টয়লেট, যেটা সবাই ইউজ করতে পারবে। তো দেখো, তোমরা কিন্তু দেখে অবশ্যই জানাবে আমার ফ্ল্যাটটা কেমন হলো। এবার চলে আসলাম ডাইনিং রুম। ডাইনিং রুমে কিন্তু আরেকটা কমন টয়লেট। তো এরপর আমি ঢুকবো কিচেন রুমে। দেখো, মেয়েদের স্বপ্ন কিন্তু একটা কিচেন রুম। এটা যত সুন্দর করে সাজানো যাবে, ততই মেয়েদের মনের স্বপ্ন পূরণ হবে। তো কিচেন রুম দেখালাম তোমাদের। এরপরে আমি ঢুকবো আস্তে আস্তে করে একটা একটা বেডরুমে। এই যে হচ্ছে একটা বেডরুম। বেডরুমে বাতাস আসার জন্য বিশাল একটা দরজা রাখা হয়েছে, যেটা খুলে দিলে প্রচুর বাতাস। আর যেহেতু 10 তলার উপরে, বাতাস তো আসতে বাধ্য। দেখো কত সুন্দর বাহিরের পরিবেশ। আমি তো ভাবছি যখনই আমার মন খারাপ থাকবে, এখানে আসলেই হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে। এই বেডরুমেও কিন্তু একটা অ্যাটাচ টয়লেট হবে, আর এই রুমটা অবশ্যই আমার হবে। এখানে আমি হাই কমোড দেব। তো দেখো, এবার চলে আসলাম আমি পাশেই আরেকটা বেডরুমে। আরেকটা বেডরুমেও কিন্তু এমনই একটা দরজা আর এমনই একটা বেলকনি। তো যাই হোক, দেখো তোমরা কত সুন্দর আমার ফ্ল্যাটটা, তাই না? স্বপ্ন দেখতে দোষ কি বলো? তোমরাও দেখো, আমিও দেখি। তো গাইস, এই হচ্ছে আমার স্বপ্নের ফ্ল্যাট। তোমরা বলো ফ্ল্যাটটা কি কেমন? ব্যাপার সুমি, তুমি এগুলো আবল তাবল কি বলতেছো? তোমার ফ্ল্যাট মানে তুমি না আমার ফ্ল্যাট দেখতে আসলা, এখন এগুলো আর তুমি ভিডিও করতেছো কেন? ভিডিও করা তো এলাও না। না আপু, আসলে তোমার ফ্ল্যাটটা অনেক সুন্দর, তো তাই একটু দেখতে আসছি, আর ভাবলাম যে একটু ভিডিও তো করি। আচ্ছা ঠিক আছে, যা করছো করছো, আর করো না। ভিডিও করা আসলে এলাও না। তো গাইস, আসলে ফ্ল্যাটটা আপুর, আমি পরে কিনবো। আচ্ছা ঠিক আছে, বাই বাই।